সূরা ইয়াসিন নাজিল হওয়ার আগের সময়ের কথা। অবিশ্বাসীরা অহংকারের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করত। তারা বলতো, এই মৃত পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে? এটা অসম্ভব, কেউ পারে না। আপনি মিথ্যাবাদী, আপনি কোনো নবী নন। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আপনি বলুন, যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন তিনিই আবার এগুলোকে জীবিত করবেন। তিনি সব ধরনের সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তিনি হলেন আল্লাহ। এদিকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দেন, কিন্তু অবিশ্বাসীরা তার ঘরের দরজার সামনে পাহারা দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা ইয়াসিনের অলৌকিক আয়াতগুলো তেলাওয়াত করলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা তাকে দেখতেই পেল না। তারা অবাক হয়ে বলল, সে কোথায়? এখানে তো কেউ নেই, দরজার সামনে তো ফাঁকা জায়গা। এরপর শুরু হয় সূরা ইয়াসিনের সবচেয়ে হৃদয়স্পর্শী একটি ঘটনা। শুকনো ধুলায় ভরা আন্তাকিয়ার রাস্তায় একজন মানুষ দৌড়ে আসছিল, হাঁপাচ্ছিল। তার পেছনে ছিল উত্তেজিত রাগান্বিত এক জনতা। সে জানত, আজ যা বলতে যাচ্ছে তাতে তার প্রাণও চলে যেতে পারে। তবুও সেদিন সে সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। সে আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের সমর্থন করেছিল। সে বলেছিল, আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যার উপর তারাও ঈমান এনেছেন। হে আমার সম্প্রদায়, আপনারা এই বার্তাবাহকদের অনুসরণ করুন। তাদের অনুসরণ করুন যারা আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না। তারাই সত্যিকার অর্থে সঠিক পথে রয়েছে। আপনারা দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা কুরআনের সূরাগুলোর গল্প নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। এই সিরিজ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহ দিন। আপনি যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। এটি মক্কায় নাজিল হয়েছিল, যে কুরাইশ গোত্রের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন। তারা তার দাওয়াত গ্রহণ করেনি। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার বিষয়টি অস্বীকার করত। মানুষের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, সন্দেহ আর প্রশ্নে ভরে উঠেছিল অন্তর। ঠিক সেই সময় আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, তাদের হৃদয় নরম করার জন্য, তাদের সামনে সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য। এই সূরা মানুষকে জীবন আর মৃত্যুর গভীর রহস্য শেখায়। সূরাটিতে রয়েছে মোট ৮৩টি আয়াত। এর নাম রাখা হয়েছে প্রথম আয়াতে থাকা ইয়াসিন অক্ষর দুটির নাম অনুসারে। এই সূরার মূল বিষয়গুলো হল মানুষের নৈতিক দায়িত্ব, ওহীর বাস্তবতা, আন্তাকিয়ার জনগণের কাছে প্রেরিত নবীদের কাহিনী, আল্লাহর একত্ব ও ক্ষমতার নিদর্শন, মৃত্যুর পর পুনরুত্থান, কিয়ামতের দিন ও শাস্তির বাস্তবতা। ইসলামিক চিন্তাবিদদের মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বিশেষ গুরুত্ব দিতেন। এ কারণেই মুসলমানদের কাছেও সূরা ইয়াসিনের একটি বিশেষ মর্যাদা রয়েছে। এই বিশেষ গুরুত্বের কারণেই সূরা ইয়াসিন নিয়ে বহু তাফসীর ও ব্যাখ্যা রচিত হয়েছে। এখন চলুন আয়াত ধরে ধরে এই সূরার অর্থ ও কাহিনী বুঝে নিই। আল্লাহ এই সূরাটি শুরু করেছেন ইয়াসিন অক্ষর দিয়ে। অনেক আলেম বলেন এই অক্ষরগুলো সতর্ক বার্তার মতো। মনোযোগ দিন, ভালো করে শুনুন। আবার অনেকে বলেন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন হে মানুষ বা হে সম্মানিত ব্যক্তি অর্থে। ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞায় পরিপূর্ণ কোরআনের শপথ করে বলা হচ্ছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, নিঃসন্দেহে আপনি আল্লাহ প্রেরিত বার্তাবাহকদের একজন। আল্লাহ শপথের মাধ্যমে এই বিষয়ের গুরুত্ব বুঝিয়েছে। এটি প্রমাণ করে এর পরের কথাগুলো নিঃসন্দেহে সত্য। এখানে উদ্দেশ্য হল স্পষ্ট করে বলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না। তিনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত একজন সত্য নবী। তিনি যে পথ দেখান সেটি একমাত্র সরল ও সঠিক পথ। কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন নিজের কিতাবের শপথ করেন? কেনই বা তিনি নিজেকে হাকিম বলে শপথ করেন? অবিশ্বাসীর কেউ কেউ এমনও বলেছে যে সৃষ্টিকর্তা কেন শপথ করবেন? এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন মানুষের সঙ্গে কথা বলার জন্যই নাজিল হয়েছে। ভাবুন, আপনি যখন একটি ছোট শিশুর সঙ্গে কথা বলেন, আপনি কি বড়দের মতো ভাষা ব্যবহার করেন? না, আপনি এমন ভাষা ব্যবহার করেন যা সে বুঝতে পারে। এতে আপনার মর্যাদা কমে যায় না,
বরং এটি সঠিক যোগাযোগের একটি উপায়। ঠিক একইভাবে আল্লাহ কোরআনে এমন ভাষাশৈলী ব্যবহার করেছেন যা মানুষ বুঝতে পারে। শপথের ভাষাও এই শৈলীরই অংশ। আল্লাহ শপথ কখনোই তাকে মানুষের স্তরে নামিয়ে দেয় না, কখনোই না। এটি মানুষের কাছে বার্তার পূর্ণ নিশ্চিততা বোঝানোর একটি পদ্ধতি। যেমন একজন মানুষ শপথ করে বলে সে তার কথার পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি আল্লাহ জানান দেন কোরআনের সত্যতা একেবারে নিশ্চিত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। তানজিল আল আজিজির রহিম, এই কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ যিনি পরাক্রমশালী এবং পরম দয়ালু। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এর উদ্দেশ্য এমন এক জাতিকে সতর্ক করা যাদের পূর্বপুরুষদের আগে কোনো সতর্ককারী আসেনি এবং যারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। কোরআনের উদ্দেশ্য পরিষ্কার, অসাবধানতার মধ্যে বসবাসকারী সমাজকে সতর্ক করা। মানে তারা জানে না অথবা তারা মানে না। মক্কার মানুষ বহুদিন কোনো নবীর দেখা পায়নি। এই দীর্ঘ ব্যবধানের কারণে তারা আল্লাহর সতর্কতা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এই দাওয়াত প্রথমে কুরাইশদের জন্য, তারপর ধাপে ধাপে পুরো মানবজাতির জন্য। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এই আয়াত একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরে। কিছু মানুষ নিজের জেদি সিদ্ধান্তের কারণেই শাস্তির যোগ্য হয়ে যায়। যখন কেউ বারবার নিজের স্বাধীন ইচ্ছাকে মন্দের পথে ব্যবহার করে, তখন ধীরে ধীরে তার হৃদয়ে সত্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আর তাদের পেছনেও রয়েছে একটি দেওয়াল। আল্লাহ তাদের ঢেকে দিয়েছেন, ফলে তারা কিছুই দেখতে পায় না। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। এই আয়াতগুলো একটি শক্তিশালী উপমার মাধ্যমে অবিশ্বাসীদের অন্তরের অবস্থা তুলে ধরে। তাদের জেদ আর অহংকার যেন গলায় পরানো লোহার শিকল, তাদের মাথা সব সময় উঁচু করে রাখা, অর্থাৎ তারা এতটাই অহংকারী যে নিজেদের পায়ের নিচে থাকা সত্যটুকু দেখতেও তারা রাজি নয়। তারা শুধু নিজেদের অহংকারই দেখে। এই দেওয়াল আসলে তাদের নিজেদেরই তৈরি, নিজেদের পক্ষপাত, গোঁড়া চিন্তা আর একগুয়েমি। সামনে রয়েছে ভবিষ্যৎ নিয়ে ভয় এবং পরকালের অস্বীকার, আর পেছনে রয়েছে এই দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। এই সব কিছু মিলেই সত্যকে তাদের কাছে পৌঁছাতে বাধা দেয়। এদের চারপাশে যেন দেওয়ালই দেওয়াল। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের কিছুই পরিবর্তন হবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ আয-যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আপনি কেবল তাকেই সতর্ক করতে পারবেন যে কোরআনের উপদেশ অনুসরণ করে এবং না দেখেও রহমানকে ভয় করে। এমন মানুষকেই আপনি সুসংবাদ দিন যার জন্য ক্ষমা এবং সম্মানজনক পুরস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা সবার কাছেই পৌঁছায়, কিন্তু উপকার পায় কেবল তারাই যাদের নিয়ত পরিষ্কার। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, খশিয়া অর্থাৎ সম্মানভিত্তিক ভয়। যে ব্যক্তি আল্লাহকে না দেখেও তাকে সম্মান করে ভয় করে এবং কোরআনের পথ অনুসরণ করে, সেই ব্যক্তি এই সতর্কবার্তা থেকে উপকৃত হয়। তার প্রতিদান শুধু জান্নাত নয়, বরং আল্লাহর মাগফিরাত ও ক্ষমাও। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, নিশ্চয়ই আমরা মৃতদের আবার জীবিত করব। তারা যা করেছে সবই আমরা লিখে রাখি এবং তারা যে সব চিহ্ন রেখে গেছে তাও। সব কিছু স্পষ্টভাবে সংরক্ষিত আছে ইমামে মুবিন নামক এক কিতাবে। মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যম্ভাবী। এই আয়াতে একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, তারা যে চিহ্ন রেখে গেছে। একজন মানুষ মারা যায় কিন্তু তার রেখে যাওয়া প্রভাব বেঁচে থাকে। যেমন সে যে বই লিখে গেছে, যে সন্তানকে সে গড়ে তুলেছে, যে দান বা সাদাকা শুরু করেছে, বা এমনকি যে খারাপ প্রথা সে চালু করেছে, সবই, ভালো হোক বা মন্দ, সব কিছুই তার আমল নামায় লেখা হয়। এই সব কিছুই লেখা থাকে ইমামে মুবিনে। ইমামে মুবিন অর্থ মূল রেকর্ড, যেখানে সব কিছু সংরক্ষিত থাকে। এরপর সূরা ইয়াসিনে একটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরা হয়। বেশিরভাগ তাফসিরকার বলেন এই স্থানটি ছিল আন্তাকিয়া,
আল্লাহ তার দয়ার কারণে সেই শহরে প্রথমে 2 জন বার্তাবাহক পাঠান। লোকেরা যখন তাদের প্রত্যাখ্যান করেন তখন আল্লাহ আরও দয়া করে তৃতীয় একজন বার্তাবাহক পাঠান। এতে আল্লাহ রহমতের একটি দিক স্পষ্ট হয়। তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, বরং বারবার সুযোগ দেন। কিন্তু অবিশ্বাসীরা একটি পরিচিত অজুহাত তোলে, আপনারা তো আমাদের মতোই মানুষ। তারা বলে, আপনারা খাবার খান, ঘুমান, তাহলে আপনারা কিভাবে বার্তাবাহক হতে পারেন? বার্তাবাহকরা জবাব দেন, তাদের দায়িত্ব শুধু বার্তা পৌঁছে দেওয়া, জোর করে কাউকে বিশ্বাস করানো তাদের কাজ নয়। এরপর লোকেরা নিজেদের সমস্যার জন্য নবীদের দোষ দিতে শুরু করে। দুর্ভিক্ষ, অসুখ, সব কিছুর জন্য তারা নবীদের দায়ী করে। এটি আসলে দায় চাপানোর মানসিকতা। বার্তাবাহকরা দৃঢ়ভাবে বলেন, অমঙ্গল বাইরে থেকে আসে না, এটি আসে আপনাদের নিজের কাজ এবং সত্য প্রত্যাখ্যান করার ফল হিসেবে। আমরা কেবল আপনাদের সঠিক পথ দেখাই। এই সময় ঘটনা প্রবাহে একজন সাহসী মানুষ প্রবেশ করেন। অনেক তাফসিরে তাকে হাবিব আন-নাজ্জার বলে উল্লেখ করা হয়েছে। তিনি শহরের একেবারে দূর প্রান্ত থেকে ছুটে আসেন। এটি একটি গভীর ইঙ্গিত দেয়, অনেক সময় সত্য দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষমতার কেন্দ্রের বাইরে থাকা সহজ সরল মানুষের মধ্যেই। তার যুক্তি ছিল খুবই শক্তিশালী। তিনি বলেন, এই বার্তাবাহকরা আপনার কাছ থেকে কোনো টাকা বা দুনিয়াবি লাভ চায় না। যারা আপনার কাছ থেকে কিছুই চায় না, তারা কেন মিথ্যা বলবে? এটি আমাদের জন্য একটা বড় শিক্ষা। যে ব্যক্তি দুনিয়ায় কোনো পারিশ্রমিক বা স্বার্থ আশা করে না, তার কথাই সবচেয়ে বেশি সত্য এবং আন্তরিক হয়। এই ঈমানদার ব্যক্তি তাওহীদের পক্ষে দাঁড়ান। তিনি যুক্তি দিয়ে বোঝান, মূর্তি কিংবা ক্ষমতাবান মানুষ কারও রক্ষা করতে পারে না। তিনি বললেন, আল্লাহ যখন কোনো কিছু ঘটাতে চান তখন তা অবশ্যই ঘটে। এখানে তিনি যখন বলেন আপনার প্রতিপালক, তখন তিনি স্মরণ করিয়ে দেন, আল্লাহ শুধু তারই রব নন, বরং যারা তাকে অস্বীকার করছে তাদেরও রব। এই গল্পে এই মুমিন ব্যক্তি দেখলেন, যারা আল্লাহর কথা বলছে তাদের ভয় দেখানো হচ্ছে, এমনকি আক্রমণের হুমকিও দেওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতেও তিনি সম্পূর্ণ সাহস নিয়ে আল্লাহর কথা বললেন। তার বার্তা ছিল স্পষ্ট, আল্লাহ অনুমতি না দিলে আপনারা আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না, আর যদি আমাদের উপর কিছু ঘটে আমরা তা মেনে নেব, কারণ সেটিও আল্লাহর ইচ্ছাতেই ঘটবে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা, যিনি সম্পূর্ণ ভরসা রেখে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে মেনে নিয়েছিলেন। এটি ছিল সমর্পণ এবং ঈমানের একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান। অবশেষে তার সম্প্রদায় তার উপর হামলা করে এবং তাকে শহীদ করে। কুরআন তার মৃত্যুর মুহূর্তটি দেখায় না, সরাসরি ফলাফলের দিকে চলে যায়। যখন তারা তাকে হত্যা করল, তখন তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করুন। তখন তিনি বললেন, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। মৃত্যুর পরেও তিনি নিজের জন্য নয়, বরং নিজের কওমের জন্য আফসোস করলেন। ভাবুন তো, আপনাকে হত্যা করা হয়েছে আর আপনার সামনে জান্নাত খুলে দেওয়া হয়েছে। আপনি আনন্দিত, কিন্তু তবুও আপনার হৃদয় নরম। আপনি রাগান্বিত নন, বরং গভীর মমতায় ভরে আছে মন, কারণ আপনার মানুষগুলো এখনও সত্য জানে না। এটি ঈমান এবং দয়ার একটি অসাধারণ স্তর। এই মুমিনের ঈমান সময় পেরিয়ে আজও আলো ছড়াচ্ছে। এই কারণেই আল্লাহ তার কাহিনী সূরা ইয়াসিনের প্রথম পাতায় লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাকে আমাদের জন্য একটি আদর্শ হিসেবে তুলে ধরেছেন। ধন্য তিনি, আর ধন্য তারা যারা তার পথ অনুসরণ করে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে তার সাথে মিলিত হওয়ার তৌফিক দেন। আমিন। এরপর আসে এমন একটি আয়াত যা গভীর কণ্ঠে তেলাওয়াত করা হলে হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ বলেন, আমি তাদের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইনি, পাঠানোর প্রয়োজনও ছিল না। ছিল শুধু এক ভয়ঙ্কর শব্দ, আর মুহূর্তের মধ্যেই তারা সবাই শেষ হয়ে গেল। হায়, আমার বান্দাদের জন্য আফসোস। যখনই কোনো রসুল আসে তারা তাকে উপহাস করে। তারা নিজেদের শক্তিশালী ভাবত, মনে করত তারা অজেয়, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন তারা আসলে কতটা দুর্বল। একটি শব্দই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত তারা এমনভাবে মুছে গেল যেন বাতাসে নিভে যাওয়া একটি শিখা। এখানে আল্লাহ তার দুঃখ প্রকাশ করেন। মানুষ সবসময় যারা তাদের রক্ষা করতে আসে তাদেরই নিয়ে উপহাস করে। এই আয়াত এটাও দেখায়,
একটি শক্তিশালী শব্দ, একটি কম্পন, একটি বিস্ফোরণ, একটি পুরো জাতিকে ধ্বংস করে দিতে পারে। সেই যুগে কোনো বইয়ে এ কথা লেখা ছিল না। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমরা আজ বুঝতে পেরেছি শব্দ তরঙ্গ মৃত্যু ডেকে আনতে পারে, কিন্তু আল্লাহ শত শত বছর আগেই এই সত্য আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইসাল্লাম এক প্রচণ্ড চিৎকার করেন, আর কেউই বেঁচে থাকে না। আল্লাহ এরপর বলেন, শেষ পর্যন্ত সবাইকে তার সামনে একত্রিত করা হবে। শাস্তি শুধু এই দুনিয়ার ধ্বংসে সীমাবদ্ধ নয়, কিয়ামতের দিন তাদের সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, জবাবদিহি করবে এবং প্রকৃত শাস্তি পাবে যা তাদের প্রাপ্য। যদি কেউ দেখতে চায় আল্লাহ এসব করতে সক্ষম, তাহলে যেন সে চারপাশের নিদর্শনগুলোর দিকে তাকায়। পরের আয়াতে আল্লাহ প্রকৃতি থেকে একটি উদাহরণ দেন তাদের জন্য যারা পরকালে বিশ্বাস করে না। যেমন শীতকালে মৃত জমি বসন্তে আবার জীবিত হয়ে ওঠে, ঠিক তেমনি মানুষকেও আবার জীবিত করা হবে। এই আয়াত এটাও বোঝায় আল্লাহর সৃষ্টি আর মানুষের প্রচেষ্টার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। ফল জন্মায় আল্লাহর ক্ষমতায়, কিন্তু জমিতে কাজ করে মানুষের হাত। রিজিক আসে আল্লাহর কাছ থেকে, কিন্তু চেষ্টা মানুষের দায়িত্ব। আয়াতের শেষে আল্লাহ প্রশ্ন করেন, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? পবিত্র তিনি, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা জন্মায়, মানুষ নিজে, এমনকি এমন অনেক কিছু যা তারা এখনও জানে না। তাফসিরে বলা হয় এটি একটি বৈজ্ঞানিক ইঙ্গিত। শুধু মানুষ বা প্রাণী নয়, গাছপালাও পুরুষ আর স্ত্রী হিসাবে সৃষ্টি। যা তারা জানে না, এর মধ্যে রয়েছে আধুনিক বিজ্ঞানে আবিষ্কৃত বিভিন্ন দ্বৈত ব্যবস্থা, বিদ্যুতের পজিটিভ নেগেটিভ, পরমাণুর শক্তি, পদার্থ আর প্রতিপদার্থ এবং আরও অনেক কিছু। আমরা কি তবুও কৃতজ্ঞ হব না? কিন্তু কৃতজ্ঞ হতে হলে প্রথমে ভাবতে হয়, দেখতে হয়, অনুধাবন করতে হয়। আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা প্রতিটি জিনিসে আল্লাহর নিদর্শন দেখতে পায়। আমিন। আল্লাহ, যিনি এত নিখুঁত নিয়মে সব কিছু সৃষ্টি করতে পারেন, তিনি অবশ্যই মৃতদের আবার জীবিত করতে সক্ষম। আল্লাহ এসব নিয়ামত কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি এগুলো সৃষ্টি করেছেন উপহার হিসাবে, অনুগ্রহ হিসাবে, এই মহাবিশ্বের সম্মানিত অতিথি মানুষের জন্য। ভাবুন তো, যে ব্যক্তি আরেকজন মানুষের দেওয়া এক গ্লাস পানির জন্য কৃতজ্ঞতা অনুভব করে, তার তো অন্তত সেই সত্তাকে চিনে নেওয়া উচিত যিনি অগণিত নিয়ামত দান করেছেন। তার প্রতি ঈমান আনা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করা উচিত। এরপর আল্লাহ তাআলা বলেন, রাতও তাদের জন্য একটি নিদর্শন। আল্লাহ তাআলা রাত থেকে দিনের আলো টেনে নেন, আর হঠাৎ করেই সব কিছু অন্ধকারে ঢেকে যায়। আর সূর্য, সে তার নির্ধারিত পথে চলতে থাকে। এটাই আল্লাহর সিদ্ধান্ত, যিনি সর্বশক্তিমান এবং যার জ্ঞান পরিপূর্ণ। এটি সূরা ইয়াসিনের তৃতীয় প্রমাণ, রাত আর দিনের বিস্ময়কর সৃষ্টি। পৃথিবীর মূল অবস্থা হলো অন্ধকার। আলো স্থায়ী নয়, এটি সাময়িক। পৃথিবী ঘুরতে থাকে, আর সূর্যের আলো যেখানে পড়ে সেখানে তৈরি হয় একটি সরু, চলমান আলোর বেল্ট। পৃথিবী ঘরে, আলো সরে যায় আর তার জায়গায় আসে অন্ধকার। মনে হয় যেন অদৃশ্য কোনো হাত খুব কোমলভাবে পৃথিবীর ওপর থেকে আলোর চাদরটি সরিয়ে নিচ্ছে। যেই মুহূর্তে সূর্যের আলো সরে যায়, সেই জায়গা সঙ্গে সঙ্গে অন্ধকারে ঢেকে যায়। এটা স্পষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার রাতের আগমন থামানোর বা দিনের প্রস্থান আটকানোর ক্ষমতা নেই। তাই এটা পরিষ্কার হয়ে যায়, ইবাদত কেবল আল্লাহরই প্রাপ্য। এরপর আসে চতুর্থ প্রমাণ, সূর্য। সূর্যই আমাদের পৃথিবীকে আলো দেয়। জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপালক, যার ক্ষমতার কোনো সীমা নেই এবং যিনি সব কিছু জানেন, সূর্যকে একটি নির্দিষ্ট পথে স্থাপন করেছেন। সূর্য সেই পথেই চলবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু এই চলাচলও চিরস্থায়ী নয়। সূর্যেরও একটি নির্দিষ্ট শেষ রয়েছে। এখন কিছু বৈজ্ঞানিক তথ্য দেখি যা আমাদের ভাবনাকে আরও গভীর করে। সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই মহাবিশ্বের বয়স প্রায় 13.5 বিলিয়ন বছর, আর সূর্যের বয়স প্রায় 5 বিলিয়ন বছর। অসংখ্য পদার্থ একত্রিত হয়ে, চাপে সংকুচিত হয়ে সূর্য সৃষ্টি হয়েছে এক বিশাল অগ্নিগোলক হিসেবে। এটি আকারে মাঝারি একটি নক্ষত্র, তবুও এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, আর এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 2 কোটি ডিগ্রি সেলসিয়াস।
সূর্য তার কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 7,20,000 কিলোমিটার চলে, মানে প্রতিদিন প্রায় 1,72,80,000 কিলোমিটার। প্রতি সেকেন্ডে 564 মিলিয়ন হাইড্রোজেন পরিণত হয় 560 মিলিয়ন হিলিয়ামে। এই 4 মিলিয়ন টনের পার্থক্যই শক্তিতে রূপান্তরিত হয় এবং আলো ও তাপ হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়ে। হিসেব করলে দেখা যায় সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 4 মিলিয়ন টন ভর হারায়, প্রতি মিনিটে প্রায় 240 মিলিয়ন টন। তবুও যদি ধরে নেওয়া হয় সূর্য 3 বিলিয়ন বছর ধরে এভাবেই শক্তি উৎপাদন করছে, তাহলে তার মোট ভর ক্ষয় বর্তমান ভরের মাত্র 5,000 ভাগের 1 ভাগ। এই বিপুল শক্তি সত্ত্বেও সূর্যকে এমন নিখুঁত আকার ও ক্ষমতায় সৃষ্টি করা হয়েছে যা পৃথিবীর জীবনের জন্য ঠিক যতটুকু দরকার। কিন্তু একদিন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন শেষ হয়ে যাবে, কেন্দ্রে হিলিয়াম বাড়তে থাকবে, ভারী হতে হতে তা আশেপাশের অংশকে আরও বেশি টানবে। এই প্রক্রিয়াই একদিন পৃথিবীর শেষ ডেকে আনবে। সূর্য কিন্তু একা নয়, এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন নক্ষত্রের একটি মাত্র নক্ষত্র। আর মিল্কি ওয়ে নিজেই আধুনিক দূরবীক্ষণে দেখা শত শত বিলিয়ন গ্যালাক্সির একটি মাত্র গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগে প্রায় 1 লাখ আলোকবর্ষ। আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। পৃথিবী রয়েছে এই গ্যালাক্সির একটি সর্পিল বাহুতে। গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে প্রায় 3 লাখ ট্রিলিয়ন কিলোমিটার। যিনি এই বিশাল ব্যবস্থা সৃষ্টি করেছেন, যিনি সূর্যের মতো দানবাকৃতি নক্ষত্রকে জ্বালিয়ে রেখেছেন, চলমান রেখেছেন, আর চাইলে আলো নিভিয়ে দিতে পারেন, নিশ্চয়ই তিনি আমাদের প্রতিপালক। এরপর আসে পঞ্চম প্রমাণ, চাঁদ। আল্লাহ বলেন, চাঁদের জন্য আমরা নির্দিষ্ট ধাপ নির্ধারণ করেছি। চাঁদ তার কক্ষপথে চলতে চলতে এক সময় এমন হয়ে যায় যেন শুকিয়ে যাওয়া খেজুরের পুরনো বাঁকা ডাঁটা। সূর্য কখনো চাঁদকে ধরতে পারে না, আর রাতও দিনকে ছাড়িয়ে যেতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে নিশ্চল। এই আয়াত দেখায় মহাজাগতিক ব্যবস্থার কি নিখুঁত সংবেদনশীলতা। চাঁদ হল পৃথিবীর উপগ্রহ এবং জীবনের জন্য একটি অপরিহার্য অংশ। চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে এবং রাতে সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের কাছে পৌঁছে দেয়। পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদের রূপ বদলায়। প্রতিটি ধাপেই তার আলাদা আলাদা অবস্থা দেখা যায়। চাঁদ প্রতিদিন নতুন রূপ নেয়, দিনে দিনে তা বড় হতে থাকে। 14তম রাতে চাঁদ পূর্ণিমায় রূপ নেয়, সম্পূর্ণ উজ্জ্বল। এরপর ধীরে ধীরে সে আবার ছোট হতে থাকে, অবশেষে ফিরে যায় পাতলা বাঁকা সেই আকৃতিতে, যেমনটি আয়াতে বলা হয়েছে, শুকিয়ে যাওয়া পুরনো খেজুরের ডাঁটার মতো। আধুনিক বিজ্ঞানও সংনিশ্চিত করেছে চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, এক পাশে রয়েছে সামান্য ভেতরের দিকে বাঁকা। তবুও লক্ষ্য করুন, বিলিয়ন বিলিয়ন বছর ধরে সূর্য ও চাঁদ চলমান, কিন্তু সূর্য কখনো চাঁদের সঙ্গে সংঘর্ষে যায়নি। রাত কখনো দিনকে গ্রাস করেনি। আল্লাহ না চাইলে এমন কিছু কখনোই ঘটবে না। সূর্য, চাঁদ এবং মহাবিশ্বের সব কিছু নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে কিয়ামত পর্যন্ত। গ্রহগুলি সূর্যের চারদিকে ঘোরে, সূর্য নিজেও মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে ঘোরে। সব নক্ষত্রই নিজ নিজ কক্ষপথে চলমান। এখানেই শেষ নয়, গ্যালাক্সিগুলি একত্রে হয়ে বিশাল ক্লাস্টার তৈরি করে, আর সেগুলিও নিজ নিজ কেন্দ্রের ঘিরে ঘুরে। একই নিয়ম কাজ করে অতি ক্ষুদ্র জগতেও। অণু কাঁপে, নড়ে, নিজের পথে চলে। পরমাণু ও তার কণাগুলিও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি থেকে সবচেয়ে ক্ষুদ্র কণিকা পর্যন্ত প্রত্যেকটি গতি একটা নিখুঁত পরিকল্পনার অধীনে। যিনি এসব সৃষ্টি করেছেন এবং সব কিছু সচল রেখেছেন, নিশ্চয়ই তিনি আল্লাহ। কোনো কিছু ভেঙে পড়ে না, কোনো কিছু থেমে যায় না, সব কিছু চলছে অসাধারণ সমন্বয়ে। এটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছেন, যার জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতার কোনো সীমা নেই। এরপর আল্লাহ তাআলা বলেন, আরও একটি নিদর্শন হল
আল্লাহ মানুষকে ভারী বোঝাই নৌযানে বহন করেন, যেগুলো নিরাপদে পানিতে ভাসে।